জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত প্রভুর স্বভক্তে পানিহাটি মহোৎসবে গমন, এই অধ্যায় থেকে আমরা পাঠ করছিলাম। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 572 থেকে 573 সামান্য অংশ। আজকের পাঠের মধ্যে দিয়েই এই অধ্যায় সমাপ্ত হবে। গত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর এই 14 পোয়া শরীরের মধ্যে থাকলেও গোটা ব্রহ্মাণ্ডের খবর তিনি সর্বদা রাখছেন। কোথায় গঙ্গার মাঝিরা ঝগড়া করে একে অপরের পিঠে চাপড় মারছে, ঠাকুরের পিঠে সেই চাপড়ের দাগ পড়ে যাচ্ছে। কোথায় দক্ষিণেশ্বরে তিনি বসে আছেন, কামার পুকুরে রঘুবীরের মন্দিরে এক পূজারী ব্রাহ্মণ পূজা করতে যে ঘটিতে জল নিয়ে যাচ্ছেন, সেটি খাঁ পুকুরের নোংরা জল, সেই জলে পোকায় কিলবিল করছে। ঠাকুর এইখানে বসে দিব্য দৃষ্টিতে সেটা দেখে ফেলেছেন। শুধু দেখেননি, এইখান থেকে তিনি সূক্ষ্ম শরীরে সেইখানে পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে ব্রাহ্মণকে দাঁড় করিয়ে দিলেন, থামিয়ে দিলেন, বললেন এই জলে পুজো করতে না। এই রকম ভাবেই তিনি সশরীরে সাকারে নিরাকারে সর্বদা অবস্থান করছেন। সুতরাং তাকে দেখে কিভাবে সীমাবদ্ধ করা যায়। তাই পুথিকার বলছেন, কি কব ঠিক আর করো রামকৃষ্ণ সার, তরায় পুরিবে মনোরথ। এর পরের অংশ আজ আমরা পাঠ করছি। গোটা বিশ্ব রাজ্য ব্যাপে দেব কি দানব রূপে, যে রূপ যেখানে আছে যিনি, শ্রীপ্রভুর করগত প্রকৃত কলের মতো, শুনো এক মহিমা কাহিনী। পূর্বাশ্বে পুরীর বামে ইংরেজের ম্যাগাজিনে গোলাগুলি বারুদের ঘর, ইচ্ছা মতো কোম্পানির বারেক করিল স্থির, দক্ষিণে করিতে পরিসর। প্রবেশিলা কালীবাটি যত দূর পঞ্চবটী, ইংরেজ মাপিয়া কয় পরে, লয়ে উপযুক্ত পণ স্থান করো সমর্পণ, নচেত লইব কিন্তু জোরে। ওইখানে দক্ষিণেশ্বরের এই মন্দিরের বাঁ ধারেই ইংরেজদের গোলা বারুদের কারখানা রয়েছে। তো সেইখানে একবার হঠাৎ করে ইংরেজ কোম্পানিরা তখন স্থির করলো যে দক্ষিণ দিকে আরো বাড়াতে হবে বলে তারা মাপজোক শুরু করলো, এবং সেই মাপতে মাপতে একদম পঞ্চবটির তলা পর্যন্ত এসে তারা স্থির করলো যে এত অব্দি মেপে তারা একটু স্থানটা বাড়াবে। তারপর যেখানে দক্ষিণেশ্বরের কর্মকর্তাদেরকে বললেন যে উপযুক্ত টাকা দিয়ে আপনারা এই জায়গা আমাদের হস্তান্তর করুন, নতুবা জোর করে নিয়ে নেব। পুরীতে সবাই এই খবর শুনে, অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দিরের সবাই এই খবর শুনে ভয়ে তটস্থ, কি হয় কি হয়। তখন তারা এসে ঠাকুরকে ধরলেন। এইখানেও কি এক বাজিমাত করলেন ঠাকুর, দেখুন। তিনি তো কখনো সশরীরে, কখনো সূক্ষ্ম শরীরে, কোথায় গিয়ে কখন কি কাজ করেন তার সঙ্গেও যারা থাকেন তারাও বুঝতে পারেন না। এখানেও ঠাকুর এক কিরকম খেলা খেললেন। এই পঞ্চবটির মূলে যিনি বসে আছেন এক মহান পুরুষ, তার কাছে গিয়ে তিনি কি পাশা ঘুরিয়ে এলেন, তিনি প্যাঁচ অন্যদিকে ঘুরিয়ে দিলেন। এই অংশটি পাঠ করলেই বোঝা যাবে। ইংরেজরা বলল, হয় টাকা নিয়ে স্থান সমর্পণ করো, না হলে জোর করে নিয়ে নেব। পুরীতে পাইয়া ভয় আসিয়া প্রভুরে কয়, কি উপায় হয় এই স্থলে। মহান বিপদ শুনি নিজ মনে গুণমণি, চলিলেন পঞ্চবটি তলে। তিনি টুকটুক করে পঞ্চবটির দিকে হাঁটা দিলেন। কহেন আসিয়া ফিরে পঞ্চবটি রক্ষা করে মহান পুরুষ একজন, আমি কহিয়াছি তাই প্যাঁচ যাহে ঘুরে যায়, নাহি আর ভয়ের কারণ। তিনি সবার এই ভয়ের কথা শুনে টুকটুক করে হেঁটে পঞ্চবটির তলার দিকে চলে গেলেন। কিছুক্ষণ পরে হেঁটে ফিরে এসে বললেন, ওই পঞ্চবটি যিনি রক্ষা করেন তিনি সাধারণ কেউ নন, এক মহান পুরুষ, যাকে আমরা এর আগেও পূর্বে পাঠের মধ্যে দেখেছিলাম। ধোয়া আকারে একজন আবির্ভাব ঘটছেন, মহান পুরুষ, শিবের মতো দেখতে। ঠাকুর সেখানে গেলেন, গিয়ে তাকে ডেকে বলে এলেন যেন প্যাঁচ অন্যদিকে ঘুরে যায়। এসে বললেন, তোমাদের আর ভয় নেই, যাও, কাজ হয়ে গেছে। যে প্রভুর এই সাধ্য, কিসে তারে করে বদ্ধ, বটে 14 পুয়ারো আধারে। নিত্যতেও যে প্রকার কিম্ভূত কিমাকার, লীলার ওপার নিরাকারে। কত আর কব মন নিজ মনে আন্দোলন, করো রাম কৃষ্ণ লীলা গীতি। কহি যদি পুনর্বার
বলা কথা পূর্বেকার, অনর্থক বেড়ে যায় পুঁথি। এটা পুথিকার বলছেন যে কত আর কথা বলবো, আগেকার কথাগুলো যদি আবার বলি তাহলে পুঁথির আকার বেড়ে যায়। তাই কি কি বলবো না, রাম ও কৃষ্ণ লীলাগীতি এই মনে মনে আন্দোলন করো, আর কিছু বলার নেই। এর পরের ঘটনা আবার বলছেন, হেথা রাঘবের পাটে পথে যেতে ভাব ওঠে, হেন ভাব কখনো না শুনি। ওই যে রাঘব বলেছিল আসুন, হাত ধরে নিয়ে যাচ্ছিল, সেই যেতে যেতেই ঠাকুরের আবার ভাব ওঠে, কিন্তু এই ভাব ইতিপূর্বে অন্য কেউ দেখেনি। তাকায়ে আকাশ পানে দক্ষিণ পূর্ব কোণে, বাহ্য জ্ঞানহীন গুণমণি। দক্ষিণ পূর্বের কোণের দিকে তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে ঠাকুর বাহ্য জ্ঞানহীন হলেন। এই মতো বাহ্য জ্ঞানহীন অবস্থা হলে পরে ঠাকুরের কাছে যে ভক্তগণ থাকতেন, কিছুক্ষণ গেলে পরে ওই সমাধি অবস্থা থেকে নামানোর জন্য তারা কানে বীজ মন্ত্র শোনাতেন। সেই শুনে ঠাকুর ধীরে ধীরে মন নিচে নামিয়ে আনতেন। কিন্তু আজকে আর সেই সূত্র কাজ করলো না। কোথা ধাইব চ্যাঠা স্পন্দহীন অঙ্গ গোটা, জড়বৎ অচল শরীর এই ছিলাই নাই। কোথা গেলা শ্রী গোসাই সাধ্যকার কে করিবে স্থির। বদন মণ্ডলে ফুটে চন্দ্রিমার জ্যোতি মিঠে, ঝলমল শ্রীবয়ান খানি। তাহাতে নীলিমা রেখা মাঝে মাঝে দেয় দেখা, অপরূপ প্রভুর কাহিনী। এরূপ সমাধি ঘোর গত প্রায় ঘন্টা ভোর, নিম্নে মন আসিতে না চায়। সেই হেতু ভক্তগণে শ্রীপ্রভুর কানে কানে বীজ বাক্য প্রণব শুনায়। বীজ মন্ত্র শ্রুতি মূলে সমাধি সময়ে দিলে, হয় মহাভাব অবসান। হেতা রাঘবের পাতে সে বিধান নাহি খাটে, ভক্তবর্গে সভিত পরাণ। এইবার ভক্তরা ভয় পেয়ে গেছেন। এমন তো কখনো হয় না, তিনি তো ফিরে আসেন, নিচে মন নামিয়ে আসেন বীজ মন্ত্র কানে দিলে পরেও, তাহলে এবার কি হবে? এইবার ভক্তরা ভয় পেয়েছেন। ভক্তের যে ভগবান শুনহ তার প্রমাণ, ভক্তগণে ভয়ার্ত দেখিয়া সপ্তম হইতে নিচে ক্রমে ক্রমে পিছে পিছে আসিলেন আপনি নামিয়া। ভক্তদেরকে ভয়ার্ত দেখে ভগবান আর থাকতে পারলেন না, তাই সপ্তম থেকে মন ধীরে ধীরে নিচে নামিয়ে এলেন। নিজেই নিজে এবার বাহ্যজ্ঞান আস্তে আস্তে ফিরে আসতে থাকলো। আবেশের ঘোরে তাই উঠায়ে লইয়া নাই, ধরাধরি করি পরস্পর। মাঝি গণে অনুমতি পারি দেহ দ্রুত গতি, একেবারে দক্ষিণ শহর। যেই আস্তে আস্তে একটু ধাপ এসছে শরীরে, তাই তাকে পাঁজা কোলা করে তুলে সবাই ধরাধরি করে নিয়ে এসে নৌকায় তুললো। নৌকায় তোলার সঙ্গে সঙ্গে ভক্তগণ মাঝিদেরকে বললেন তাড়াতাড়ি একেবারে সোজা দক্ষিণেশ্বরে নিয়ে চলো। রামকৃষ্ণায়ন কথা শ্রুতি সুমধুর গাথা, শ্রবণ করিলে এক মনে। ভব ভয় করি নষ্ট বিশ্বরাজ রামকৃষ্ণ, স্থান দেন অভয় চরণে। রামকৃষ্ণায়ন কথা শ্রুতি সুমধুর গাথা শ্রবণ করলে এক মনে, ভব ভয় নষ্ট করে বিশ্বরাজ রামকৃষ্ণ দেব তাকে অভয় চরণে স্থান দেন। ভব ভয় করি নষ্ট বিশ্বরাজ রামকৃষ্ণ, স্থান দেন অভয় চরণে। জয় ঠাকুর।